শহরের এই ব্যস্ততম জীবনে শান্তির খোঁজে একদিনের ছুটিতে যদি কাছাকাছি কোথাও ঘুরে আসতে চান, তাহলে এই জায়গাটা শুধু আপনার জন্য। থাকা খাওয়া সব মিলিয়ে 900 টাকা, ভাবা যায়? ঘড়ি ধরে এখন বাজে 5টা 27। আমরা বেরিয়ে পড়েছি নতুন কোনো এক জায়গা ভ্রমণের উদ্দেশ্যে। ঠান্ডা তো পড়েছে আজকে হালকা হালকা, ঠিক আছে। এই আমার সাথে উমা, এখন যাচ্ছি আমরা অটো ধরতে। ফাইনালি অটো ধরতে সকালের ওয়েদারটা দেখতেই পাচ্ছ। ফাইনালি আমাদের ঘটনার উপর ঢুকে গেছে। তো ফাইনালি আমরা হয়ে গেছি অটো থেকে, টাকা দিচ্ছে। আমরা আর কি এখান থেকে টিকিটটা কেটে নেবো, কারণ আমাদের 5টা 45-এ নামখানা লোকাল, আর এখন বাজে 5টা 38। রিক্স একদমই নেওয়া যাবে না এখান থেকে টিকিট। তো ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে, দুটো নামখানা লোকাল। তো গেস করতেই পারছেন হালকা হালকা যে আমরা কোথায় যাচ্ছি আজকে। নামখানা থেকে দুটো জায়গায় যাওয়া যায়, দুটো না অনেকগুলো জায়গাতেই যাওয়া যায়, কিন্তু আমরা একটা খুবই বাঙালিদের জনপ্রিয় জায়গায় যাব। দেখতে পাচ্ছি চাঁদবাবু এখনো বসে আছে উপরে। তো আমরা স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন ছিল 5টা 45-এ সোনারপুর থেকে নামখানা লোকাল। ওই ট্রেনে আমরা উঠে যাবো। কি সকালবেলায় ট্রেনে স্টেশনে এত ভিড় দেখি আমরা অবাক। তো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। আমরা কোনোদিনই আশা করিনি যে আমরা বেরিয়েছিলাম সকালে যাতে ট্রেনটা ফাঁকা হয়, কিন্তু সকালে এত ভিড় আমরা কোনোদিন আশা করিনি। ট্রেনে উঠে গেছি আমরা। এই এত সকালে সোনারপুর থেকে ট্রেন ধরেও আমরা সিট পাই। তারপরে আমাদের ট্রেন লক্ষ্মীকান্তপুর যাওয়ার পরে আমরা সিট পেলাম। এখন বাজে 7টা 4, আমরা লক্ষ্মীকান্তপুর ঢুকে গেছি আমাদের ট্রেন। এই যে লক্ষ্মীকান্তপুর স্টেশন, এখানে ট্রেন কিছুক্ষণ হল্ট দেবে। তো কিছুক্ষণ আমাদের ট্রেন হোল্ড দেওয়ার পর ফের আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে লক্ষ্মীকান্তপুর থেকে। আমরা ডাইরেক্ট নামখানায় ধরেছিলাম। তো কিছুক্ষণ হোল্ড দেওয়ার পর এখন আমাদের ট্রেন যাচ্ছে ডাইরেক্ট নামখানাতেই পৌঁছাবে। তো এখানে আমি আর উমা একটু পাগলামি করতে করতে নিজেদের ভিতরে পাগলদের মতন বকর করতে করতে যাচ্ছি। কী করবো, ট্রেনে বেকার বসে আছি, কিছু ভালো লাগছে না, তারপরে ঘুমও পাচ্ছে, ঠিক করে ঘুমাতেও পারছি না জিনিসপত্র। ফাইনালি আমাদের ট্রেন নামখানাতে পৌঁছে গেছে। এখন বাজে আপনার 8টা, এখন ঘড়িতে বাজে 8টা 1। পুরো 8টাতে আমাদের ট্রেন নামখানাতে ঢুকে গেছে। 7টা 58 ঢোকার কথা ছিল, 2 মিনিট লেটে ঢুকেছে। আচ্ছা ওইদিকে চলো। আমরা এখন যাচ্ছি বাইরের দিকে। তো আমরা স্টেশন থেকে এবার বাইরের দিকে বেরিয়েছি। আচ্ছা আগে একটা জিনিস বলে দিই, এখানে আপনাদের এই টোটো আপনারা একটুখানি গেলে একটু বলবেন টোটোগুলো যে আপনারা বাগনাঘাটে যাওয়া যায়, হুজুরি ঘাটে যাওয়া যায়, একই ব্যাপার। হ্যাঁ, কত ভাড়া? 60 টাকা করে। 60 টাকা করে এক একজন লোক বসেছে। আর সামনে গাড়ি পাবো না? না, সামনে গাড়ি না। না এই দেখতে পেলেন এখানে এরা বলেই দেবে যে
আপনারা সামনে গাড়ি পাবেন না, এখান থেকে গাড়ি নিতে হবে, 60 টাকা করে ভাড়া, ঠিক আছে? সোজা গিয়ে এই যে সামনে গাড়ি পাবেন না, এখান থেকে নিয়ে একটু গলি থেকে 60 টাকা ভাড়া, সামনে অনেক ভাড়া বেশি নেবে। আপনার মেন রোড মেন রোডে উঠে, বাট আপনারা যদি একটু এগিয়ে যান মেন রোডের দিকে, ওখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি, মেন রোডে চলে এসেছি। এই এরকম ম্যাজিক গাড়ি ছোট ছোট থেকে যায়, দেখুন এই গাড়িতে 35 টাকা করে নিচ্ছে, আর ওখানে বলছিল 60 টাকা। তাহলে আপনাদের এই গাড়িতে গেলে আপনার 25 টাকা করে কম হয়ে যাবে। চলো তাহলে উঠে আসো। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ম্যাজিক গাড়িটা ছেড়ে দিয়েছে। আর এখানে ম্যাজিক গাড়িতে যাওয়ার সমস্যা একটাই, যে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ লোক কম হয় তো, ওই কারণে এই ম্যাজিক গাড়িটা ছাড়তে লেট করে। আপনারা যদি 60 টাকা দিয়ে টোটোয় চলে যান তাহলে চলে যেতে পারেন, কিন্তু আবার আপনারা যদি একটু অপেক্ষা করে যান তাহলে ম্যাজিক গাড়িতে করে যেতে হবে। কিন্তু এটা সত্যি যে ছোটোর থেকে ম্যাজিক গাড়ি অনেক তাড়াতাড়ি যায়। এই যে সেই আপনার নামখানা সেই ব্রিজটা, এই ব্রিজটার মধ্যে দেখে আসছে। এই একটু ডান কেটে সুন্দর গ্রামের অনুভূতি নিতে নিতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আস্তে আস্তে চলে এসেছি অলমোস্ট কাছাকাছি, আর হয়তো 2 থেকে 3 মিনিটের ভিতরে লেগে যাবে, দাদা বললো একদম কাছাকাছি, ওই সামনে লাভবো আমরা আর কি। তো ফাইনালি আমরা চলে এসেছি খেয়াঘাটা। দূর থেকে দাও, এই যে খেয়াঘাটা। এই যে এইখান থেকে নদীটা ক্রস করতে হবে, আর যে ওপারে যেতে হবে। এই যে এই হচ্ছে খেয়াঘাট। ফাইনালি বোট চলে এসছে আমাদের। এই এখানে এখন বোটে স্টে করছে, এখানে গ্যাস লোড হচ্ছে, সিলিন্ডার, এই যে অনেক সিলিন্ডার এসছে এখানে। তো আমাদের ছেড়ে দিয়েছে আমাদের বোট। এখান থেকে আলটিমেটলি পার করতে বেশি সময় লাগে না, হাতে গুনে হতে 1 মিনিট সময় লাগে, কিন্তু এই 1 মিনিটটা পার করার জন্য আপনাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ 1 ঘন্টা পর পর, আমি যতটা টাইম টেবিল মানে শুনলাম এখানকার লোকের কাছে, বেশিরভাগটা 1 ঘন্টা পর পরই আছে। আর ওই দিক থেকে রাস্তা আছে যাওয়ার, আমি যতটা জানলাম মানে শুনলাম, কিন্তু ওটা অনেকটা ঘুরে যেতে হয় আপনার। তো এটাই আপনার সবথেকে সুবিধা, বাট আপনার সময় মতন আসলে খুবই সুবিধা হবে, নাহলে আপনি অসুবিধা পড়ে যাবেন। এই কারণে আমরা সকাল সকাল অনেকটা সকাল সকাল এসেছিলাম, যাতে এখানে সময়টা বেশি। তো ফাইনালি আমরা চলে এসেছি এখানটা। একটা কাকার আর কি বললো যে পিয়ারা না পানি ফল ছিল, পানি ফলটা ট্রেটা একটুখানি তুলে দিতে মারাতে, তা আমি একটুখানি তুলে দিলাম। তা আমাদের লঞ্চ ঢুকে গেছে, এবার উপরে গিয়ে টিকিটটা কেটেই আমরা আর কি এখানটা টিকিটটা নিয়ে নেবো। ভালো কথা, দুজনের কথা জন্য আপনার 5 টাকা করে নেবে, পার পার্সন 5 টাকা করে। আমরা দুজন ছিলাম, দুজনের 10 টাকা। এই যে ওই যে বোর্ডটা লাগানো আছে ওইখানে টোটো স্ট্যান্ড, ওই আজকে সামনে গেলেন টোটো স্ট্যান্ড পাইবেন বোর্ডের পরে। ঘুরে যেতে পারতে ওটা গাড়িটা বার করে নেন, বার করে নেন। ওপারে কুকুর শুয়ে আছে, দেখে কুকুর শুয়ে আছে। আচ্ছা, এইখান থেকে আপনাদের যে আপনাদের ক্যাম্পে আছেন সেই ক্যাম্পে এই টোটালে আপনাদের নিয়ে যাবেন। এখানে বিষয়টা নিয়মটা হচ্ছে যে মানে আপনারা যদি তাড়াতাড়ি যেতে চান তাহলে আপনাদেরকে 150 টাকা দিতে হবে, যে 5 জনের ভাড়া, একজনের 30 টাকা। যদি আপনারা বসে যান টোটো যদি ঘুরতে, তাহলে একজনের 30 টাকাতেই হয়ে যাবে, এটা এখানকার নিয়ম। তো মোটামুটি আধা ঘন্টা 35 মিনিট জার্নি করার পর আমরা চলে এসেছি। টোটো একেবারে আমাদের ক্যাম্পের সামনে আমাদেরকে লাভিয়ে দিয়েছিল। আমাদের ক্যাম্পের নাম ছিল শ্রীজা জানা ক্যাম্প। তো আমরা আমাদের ক্যাম্পের গলিতে ঢুকে গেছি। ওই যে 3 নম্বর লাস্টে যে ক্যাম্পটা দেখতে পাচ্ছেন ওটাই আমাদের ক্যাম্প, শ্রীজা জানা ক্যাম্প। এইটা হচ্ছে শ্রীজা ক্যাম্প। হ্যাঁ, এইটা কেন বন্ধ করবো কেন? একটু ওইদিকে দেখো।
থ্যাংক ইউ। আস্তে না আস্তে আমাদের মতো ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে। তো আমাদের চেকিং টেকিং করানোর পর আমাদের রুম রেডি করে আমাদেরকে বললো এটা আমাদের রুম, যে আমরা রুমটা একটু ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি। যে এইটা হচ্ছে কি আমাদের রুম, নন এসি রুম। এই যে এন্ট্রি করলেন, এই যে দরজা, এই যে এখানে আপনারা পাবেন একটা সিঙ্গেল বেড পাবেন। সিঙ্গেল বেড কিন্তু এখানে দুজন হয়ে যাবে আরামসে। এই যে একটা বড় বেড দেবে আপনাকে, এই যে ছোট একটা আপনার টেবিল দেবে, আর এই যে একটা আয়না, এই একটা বোর্ড, ফোন টোন চার্জার, এই লাইট, পাখা, সুইচের পোর্ট, লাইট, এটা টিউবলাইট আছে, একটা ছোট নাইট বাল্ব আছে, এই যে পাখা, ফল সিলিং করা, এসিও আছে। এটা কি মনে হয় যত সম্ভব এসিটা মনে হয় যত সম্ভব অফ করা আছে, তো ঠিক আছে নাকি লাইন করা নেই এটা আমার ঠিক জানি না, কিন্তু আমরা নন এসি বুক করেছিলাম। আর এই যে এক সেকেন্ড বাথরুমের লাইটটা দিই। এইটা হচ্ছে আপনার বাথরুম, এই যে দরজা খুললাম, একটা বালতি, মগ, এই বডি ওয়াশটা আমাদের, ঠিক আছে, শাওয়ার, কল, বাথরুম। মোটামুটি খারাপ না, ভালোই পাবেন। এর উপরে রং করা, প্লাস্টার করা, পাথর বসানো আছে, মোটামুটি ভালোই আছে বাথরুম, খারাপ কিছু না। এইরকম বাথরুম। এটা হচ্ছে নন এসি, যাদের ওই আসার সময় আরও দুটো রুম দেখেছেন এই ক্যাটাগরিতেই পড়ছে, নন এসি, ঠিক আছে। আর ওই সাইডটায় আছে এসি রুম, আর এই সাইডটায় আছে আপনার টেন্ট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রুম। এই যে এই লাইনে এই তিনটে রুম আছে, এই তিনটেই হচ্ছে এসি রুম, ঠিক আছে। আমি ভিতর থেকে আপনাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। এই ভিতরে ঢুকলেই ছোট একটা টেবিল, ওই দিকে ওই দরজা লাগানো ওটা বাথরুম, এই যে এসি লাগানোই আছে, এসিটা চালু করা, আমাদের ঘরে যেটা অফ করা ছিল এটা চালু করাই আছে। আর এই যে একটা ডাবল বেডের খাট, ভালো। আমাদের ঘরগুলোতে যেমন আপনার প্লাই দিয়ে রং করা ছিল, এগুলোতে আপনার নেট সিমেন্ট করা, ইট দিয়ে। এই যারা পর্দা লাগানো আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। এইটা আসলে ভাই, ও ভাই ওই বাথরুমটা খুলে দাও। আমি বাথরুমটা একটু ভিতর থেকে দেখিয়ে দিই। এই যে এই দরজা খুললাম, এই যে পুরো বাথরুমে একটা বালতি, একটা মগ, আর পটি করার জায়গা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমি আপনাদেরকে টেন্টটা দেখিয়ে দিই। এই যে টেন্ট, উনি বললো এটা নাকি দুতলা হবে, এখন আপাতত একতলা পড়েছে, আর ওইদিকে কাজও চলছে। এই টেন্ট, সি ফেসিং টেন্টগুলো আপনার সিজনের টাইমে 900 টাকা করে চলবে, আর অফ সিজনে দাম উঁচু নিচু হতে পারে। সিজনের টাইমে 900 টাকা বলেছে, এখন দাম করে উঠতে পারে। একটা চাদর, বালিশ, আর একটা করে পাখা দিয়ে দেবে, এরকম। এই যে সি ফেসিংগুলো, এর দাম ওনারা বললো কমতেও পারে, বাড়তেও পারে। এটা থাকলে যে বাথরুমটা দেয় এটা হচ্ছে সেইটা, এটা হচ্ছে কমন বাথরুম, এই একটা, এই দুটো, আর এটা হচ্ছে ওর বেসিন, আর একটা ছোটো আয়না লাগানো আছে। সরি, কিছু মনে করবেন না, এই ভিডিওটা আর কি আমি সকালে শ্যুট করিনি, আমি ভুলে গেছিলাম, যে কারণে আমার এটা সন্ধ্যাবেলা শ্যুট করতে হয়েছিল। এটা হচ্ছে রান্নাঘর, এখানেই রান্নাবান্না হয় এখানকার। এই যে আমার বাঁদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেই হচ্ছে কি দুপুরের খাওয়া দাওয়া হয়। আলটিমেটলি খাওয়া দাওয়ার জায়গা এখানেই, কিন্তু আপনি এদিক ওদিক যেখানে পারেন খেতে পারেন, আপনার রুমেও খেতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে আপনি সন্ধ্যাবেলা এমনি বিয়ার টিয়ার, মদ টদ খাওয়ার ইচ্ছেলেও খেতে পারেন, কোনো প্রবলেম নেই, ওখানেই এমনি খাওয়া দাওয়া হয়। এইগুলো হচ্ছে টেন্ট। উনি আমার সাথে ওনার কথা হলো, উনি বললো যে কিছুদিন পরে এটা নাকি সেকেন্ড ফ্লোরও করে দেবে আবার।
এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পের, শুধু এই ক্যাম্প বলে না, প্রত্যেকটা ক্যাম্পের এই মৌসুমী ইসল্যান্ডের যে সুন্দরতা ওটাকে আরও সুন্দর করে তুলছে। এই যে জায়গাটা, এইখানে বসলেই আপনি আসল জিনিসটা বুঝতে পারবেন যে মানুষ এত খরচা করে, এত করে, অত দূর থেকে কেন এত জার্নি করে মৌসুমী ইসল্যান্ডে আসে। এইখানে বসে আপনি এখানে বসেই আপনি মৌসুমী ইসল্যান্ডের আসল যে মজাটা সেটা উপভোগ করতে পারবেন। সত্যি প্রকৃতিরও কি খেলা। বিকেলবেলা পুরো জল চলে যায়, ওই যে নৌকাটা দেখতে পাচ্ছেন ওই নৌকা অবধি পুরো একদম ভাটা পড়ে যায়, ফের আবার সকালবেলা হলে পুরো জল চলে আসে। কীরকম খেলা প্রকৃতি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন হয়ে আছে। এইখানটাতেই আপনার যে টেন্টগুলো নতুন নতুন বানানোর কথা হচ্ছে এইখানটাতে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে বানানোর কাজ শুরু হয়ে গেছে অনেকটা। আমি তো ভালো করে এই গাছগুলো শুধু দেখছিলাম, গাছগুলো খুবই সুন্দর লাগছে। ভিডিওতে ঠিক বোঝা যাচ্ছে কি অতটা বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আরও তো আমার পাশের যে ক্যাম্পগুলো ছিল এতে আরও বড় বড় গাছ ছিল, আমাদের তাও ছোটো ছোটো গাছ ছিল, কিন্তু গাছের মানে এটা খুবই সুন্দর লাগে। পুরো একটা একটা বিচের যেরকম হয় না যে আমরা সিনেমাতে দেখি যে একটা বিচে ওরকম গাছ থাকবে, একটা দোলনা থাকবে, পুরো সেম টু সেম ফিলিংস পাচ্ছিলাম এখানটা। খুবই সুন্দর জায়গাটা। তো সব দেখা দেখি ঘোরাঘুরি শেষ করে এবার আমরা নামবো একটু স্নান করতে। আমি লেগে পড়েছি একটু স্নান করার জন্য। এই জল দেখে আমি অনেকবারই ভাবছিলাম, মা তো বারবার ফোন করে বলছে বাবু লাভবি না জলে, লাভবি না জলে, বাট এই জল দেখে আর এরকম একটা ঢেউ দেখে কান্না নামার ইচ্ছা হয়, একটু নেমে স্নান করেই নেওয়া যায়। কিন্তু জল দেখতে হালকা ঢেউ, কিন্তু ভিতর থেকে ভালোই মানে ধাক্কা মারছিল, মনে হয় টেনে নিয়ে চলে যাওয়ার মতন অবস্থা। একটুখানি যদি মাঝখানে দিকে যেতাম হয়তো আর ফিরে আসতে পারতাম না। ভালোই দেখতেই পাচ্ছেন হাতটা নাড়ছে, ভালোই জলের টানছিল এখানটায়, কিন্তু তাই বেশি সময় কাটাইনি কারণ আশেপাশে কেউই ছিল না। আমার কেউ একটা ভয় ভয় লাগছিলো, যেটা সত্যি বলতে আশেপাশে কেউই ছিল না। কিছুক্ষণ সময় কাটানোর পরে উঠেও এসেছিল আবার আসতে পারে। কিন্তু জল পরিষ্কার ছিল, জোয়ারের সময় জল খুবই পরিষ্কার থাকে। ভাটার সময় নাকি জলটা একটু নোংরা থাকে, ভাটাতে আমরা ফের ভিডিও করবো, এখন জোয়ারটা আপাতত দেখি। তো হয়ে গেছে আমাদের স্নান টান করা, এবার রুমার আমি একটু ফের বসে একটু চিল করলাম এখানটা। তারপর বললো দাদারা যে খেতে দেবে। তো আমাদের খাবার দুপুরে লাঞ্চ চলে এসছে। আমাদের খাবারে দুপুরে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা চচ্চড়ি আর ঘি আর লেবু শসা, এগুলোই। টেস্টটা তো ভালোই আছে, খুব একটা খারাপ নয়, ভালো বলবো আমি। যে তারপর আমাদের চলে এসছে পমপ্লেট আর চিংড়ি। আর এই যে চিংড়ি, আমারটা মনে হয় বড় পড়েছে। ওই যে চিংড়িটা নিলাম, দেখা যাক কেন সাদা। না ভালো স্বাদ আছে, আমার সত্যি রান্না ভালো করে। পমপ্লেট মাছের বালা, চিংড়িটা তো খুবই সুন্দর ছিল, দেখা যাক এটা কেমন টেস্ট হয়। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে, যা বলেন তাহলে রান্না ভালোই হয়েছে, খারাপ নয়। তোমার কি মনে হয়? আমাদের আমার চেটে পুটে খাচ্ছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। ঠিক আমাদের ক্যাম্পের সামনে একটা রাস্তা চলে গেছে একটা দোকানের পাশ থেকে, এখান থেকেই সামনে বললো ম্যানগ্রোভ যাওয়া যায়, 2 মিনিট হাঁটলেই নাকি। তা দেখা যাক কেমন লাগে ম্যানগ্রোভটা, সবাই বলছে তো নাকি ভালো জায়গা, বেশ দেখা যাক। এই দিকটা একটা ম্যানগ্রোভের জায়গা আছে বললো, তা দেখে আসা যাক দিকটা কিরকম ম্যানগ্রোভ। যে রাস্তাটা ধরে যেতে হবে বললো, 2-5 মিনিট হাঁটলেই পাওয়া যাবে। ঠিক আছে, মানে এখানকার মানে এই যে এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে একটা নদী আছে, এখানে একটা সমুদ্র টাইপের আছে, এত কিছু ক্যাম্প ড্যাম, কিন্তু যেরকম লোকাল বাসিন্দা থাকে সেরকমই নর্মাল জায়গায় মনে হচ্ছে দেখুন। কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তাটা ওপারটা আর এখানটায় একটুখানি এগিয়ে গেলে বোঝা যাবে যে এখানটা কী আছে আসলে। গ্রাম বাংলার শান্তিটাই আলাদা রকম। আমরা একটু এগিয়ে যাই, তারপর দেখি সামনে কীরকম ম্যানগ্রোভ আছে। আমরা চলে এসেছি, 2 মিনিটই লেগেছে হেঁটে। এই যে সেই ম্যানগ্রোভ এরিয়া,
কিন্তু একটা বাজে গন্ধ না? এই যে সেই ম্যানগুলো এরিয়া। এই যে এখন ওই দাদা বললো, এখানে একটা দাদা বসে আছে, ওই যে ওই দাদাটা বললো যে সকালে করে আর কি এখানে পুরো জল উঠে আছে, আর সন্ধ্যাবেলার টাইমটা এরকম বিকেল বিকেল টাইম, দুপুর দুপুর টাইম আবার ভাটা মতন হয়ে যায় বললো। তা মেন কথা হচ্ছে ওই দাদা আমাকে বললো আর কি, যদি আপনারা এখানে ঘুরতে চান তাহলে সকালবেলার টাইমটা চলে আসবে, 40-45 মিনিট ঘোরাবে, বললো 200-300 টাকা নেওয়া হবে, এই ম্যানগ্রোভের ভিতরটা ঘুরিয়ে দেবে, প্লাস ওইগুলো একটু ঘুরিয়ে দেবে, ওরা মাছ টাছ ধরবে সেগুলো দেখিয়ে দেবে। ভালো জায়গা, আসতে পারেন। যে এই যে একটা সেই জাহাজের পড়ে আছে, ভালো, মানে কলকাতা থেকে একদিনের জন্য একটু শান্তি খোঁজার জন্য আসা, একটু সময় কাটানোর জন্য ভালো জায়গা খুবই। এই দেখতে পাচ্ছেন সূর্যটা কেমন লাগছে, জানি না ফোনে অতটা, ভিডিওতে অতটা বোঝা যায় না, কিন্তু খুব সুন্দর লাগছে। এই দেখেন সব তারপর ফের আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসি, এখানে ভাটা পড়ে গেছে। এই যে মৌসুমি আইল্যান্ড, এখান থেকে নামা যায়। এই যে এখন ভাটা চলছে, সকালবেলা জোয়ার ছিল, তখন জল একেবারে ওই লেভেল অবধি চলে গেছিলো, ওই লেভেল। এখন ভাটা চলে এসছে, জলেই চলে গেছে নিচে। এখন এই কন্ডিশনে আছে, সুন্দর লাগছে জায়গাটা, একদম শান্ত ঠান্ডা পরিবেশ। এই যে আমাদের হোটেল, ওইখান থেকে আর কি উপরে উঠি বলে গেছে। কোথায়, নৌকার কাছে? না না, যাও না, ঢুকে যাই যদি। বিকেলটা উপভোগ করার পর এবার বনফায়ারে আস্তে আস্তে সন্ধ্যাটা কাটানোর সময় চলে এসছে, সন্ধ্যে লেগে এসছে। চারিদিকে লাইটিংয়ে ভরে গেছে পুরো, একদম মৌসুমি আইল্যান্ড, প্রত্যেকটা ক্যাম্পে পুরো একদম লাইটিংয়ে নজর করছে। এই সময় যদি কেউ একটা, আমি যদি একটা ড্রোন আড়িয়ে আপনাদের দেখাতে পারতাম, তাহলে আপনারা বুঝতে পারতেন যে কেমন লাগছে। পুরো একদম লাইটিংয়ে ঝকঝক চকচক করছে, সেই গান চলছে। আমি গানের সাউন্ডটা দিলাম না কপিরাইটের জন্য। খুবই সুন্দর লাগছে। এবার আমাদের বনফায়ার হবে, প্লাস আমাদের আরেকটা স্পেশাল জিনিস হতে চলেছে, ওটা আমরা দেখাচ্ছি কী হবে। সব থেকে মজার জিনিস, এখানে ক্যাম্পে ক্যাম্পে গানের লড়াই চলছে। এই ক্যাম্প আগে জোরে গান বাজাবে, ওই ক্যাম্প জোরে গান বাজাবে, এইটা সব থেকে হাস্যকর জিনিস। ভালো জায়গা, আমি বলবো আপনারা আসুন, খুব ভালো কাটবে এখানটায়, খুব সুন্দর জায়গা একদিনের জন্য। কলকাতা থেকে এই শহরের ব্যস্ততম জীবন, একদিন যদি শান্তির খোঁজে আসতে চান, শান্তি পাবেন, প্লাস রিল্যাক্সেশনও হবে। তো আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসছে। সন্ধ্যাবেলা আমাদেরকে দিয়েছিল একটা ঠোঙায় করে মুড়ি আর 4-5টা পেঁয়াজি। আর এইখানে হচ্ছে গিয়ে বনফায়ার রেডি করছে, এখানে হচ্ছে চিকেন গ্রিল করবে। আমাদের গ্রিলের জন্য দিয়েছিল, আমরা সেটা বলছি যে কত কী নিয়েছিল। এখানে মোটামুটি 1 কিলো আর 500 এরকমই গ্রিল হয় না, ঠিক আছে? 1 কিলোর উপরে যাবে, কিন্তু 500 নিচে আসবে না। এই যে আমাদের গ্রিল করতে দিয়েছিলাম, এখানে আমরা নিয়েছিলাম 500 গ্রাম। 500 গ্রাম আমাদের পড়েছিল 250 টাকা, আর 1 কিলো নিলে ওটা হবে আপনার 400 টাকা, ঠিক আছে? আর 2 কিলোটা আমরা ঠিক মানে জিজ্ঞেস করিনি। এই যে আমাদের মাংসটা এখানে দিয়ে দিয়েছে, 500 মাংস মেপে। এই যে দেখতে, যে আমাদের মতন অনেকেই আর কি করতে দিয়েছিল চিকেন গ্রিল, ওই একেবারে ওই সাইডে যেটা কন্টেইনার আছে ওইটা আমাদের, আর এইদিকেগুলো আলাদা আলাদা লোকের ছিল। এই যে অলমোস্ট হয়ে এসছে, আর কিছুক্ষণের ভিতরে এটা রেডি হবে। তো আমাদের খাবার রেডি হয়ে গেছে। ওই যে স্যালাড ট্যালাড, পেঁয়াজ টিয়াজ একেবারে পুরো রেডি করে দিয়েছে। এবারে মজা উপভোগ করা যাক। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটুখানি একটু নাচার মুডে সব আছে আর কি, কিন্তু বাইরে এসে দেখি কেউ নেই, পুরো ফাঁকা। বক্স খুব জোরে জোরে চলছে, চারদিকে টেন্ট ভর্তি, চারদিকে নানান রকম গান চলছে, আর এই লাইটিং চলছে। তো আমাদের রাত্রের ডিনার চলে এসছে। আমাদের রাত্রেবেলা ছিল ডাল, একটা চচ্চড়ি আর মাংসের ঝোল।
এই হচ্ছে আজকে আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া। আর ওনারা আমাদেরকে বলেছিল যে যদি আপনারা খাসির মাংস খেতে চান তাহলে এক্সট্রা 100 টাকা করে দিতে হবে। তো আমরা বললাম না থাক, যেটা আমাদের প্যাকেজে আছে ওটাই ঠিক আছে। এই যে আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া, উমার প্লেট, আমার প্লেট একটা দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া ভালো ছিল। তো আমাদের রাত্রিবেলার ডিনার কমপ্লিট, আর আমরা রুমে চলে এসেছি। এবার ঘুমানোর পালা, দেখা হচ্ছে কালকে আবার সকালে। শুভ সকাল সবাইকে। আজকে বাড়ি ফেরার পালা। আজকে সকাল সকালই আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ আমাকে গিয়ে আবার আমাদের কাজের ওখানে জয়েন করতে হবে, যেটা আমার কথা বলা ছিল। যে কারণে সকাল সকাল উঠে একটু ভালো করে নদীটাকে দেখে নিলাম। আজকে আমাদের শরীরটা একটু খারাপ ছিল, সেজন্য সকালে মুড়ি আর এই ঘুগনি খেয়ে নিলাম। সকালবেলার ব্রেকফাস্টে ছিল কচুরি ছিল, আর আলুর দম ছিল, আর মুড়ি ঘুগনি আর ডিম সিদ্ধ ছিল। কচুরির সাথেও ডিম সিদ্ধ ছিল, বাট আমরা ভাবলাম যে অনেকটা জার্নি করতে হবে। আগেরবারে আমরা যখন সিকিমে ঘুরতে গেছিলাম তখন কচুরি খেয়ে শরীরটা খারাপ হয়েছিল, যে কারণে আমরা এবার মুড়ি ঘুগনি আর খেয়ে নিলাম। বাই বাই মৌসুমি ইসল্যান্ড, ফের দেখা হবে অন্য কোনো একদিন। আবার আসতে তো আরেকবার হবেই, একদিনে হয় না সত্যিকারে বলতে। আর খুবই সুন্দর জায়গা, একদিনের সময় কাটানোর জন্য কম খরচায় কলকাতার কাছাকাছি আমার মতে বেস্ট জায়গা।